যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয়, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে নি? আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা ধোকা। কিসে আছি বলেন? আমিও ধোকা খাইছিলাম, আমিও ভাবছিলাম নির্বাচন করব, এখন দেখি যে ধোকার সাগরে আছি। বলেন 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 বলেন, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন, আপনি ধোকার সাগরে আছেন। কথা বাস্তব, সমাবেশের দ্বারা ইসলাম কায়েম হয় না, কিন্তু সমাবেশ ইসলাম কায়েমের পক্ষের একটি কাজ। জামাত ইসলামী 50 বছর আগে বুঝছে এই জিনিসটা, ওই ওলামায়ে হাজারাত 50 বছর পরে আত্মস্থ করেছে। এদেশে যখন জামাত ইসলামী বাংলাদেশ প্রথম শুরু করেছিল ইসলামী রাজনীতির ধারণার কথা, তখন সব মানুষ, আলেম ওলামা, বিশেষত কওমি হাজারাত, তারা মারাত্মক বিরোধিতা করেছেন। এটা ইতিহাস সাক্ষী, আপনারা সবাই জানেন। সে কারণে একটা সময় বড় বিপদ গেছে। জামাত ইসলামী একমাত্র দল যে নাকি বলতো দিন কায়েমের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, ভোটিংয়ের কথা, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের অন্তরকে খুলে দিয়েছেন। হাফিজ হুজুর রাহেমাহুল্লাহ তিনি বটগাছ মার্কায় নিজে ইলেকশন করেছেন, যে আজীবন ইলেকশনের বিরুদ্ধে কথা বলেছেন, রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। আরেকটি প্রশ্ন এসেছে, হাকিমুন নফস খ্যাত একজন আলেম জাতীয় সমাবেশ নিয়ে কঠিন সমালোচনা করে বলেছেন 5 কোটি মানুষের আয়োজন করে এর চেয়েও বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হবে না, এটা ধোঁকাবাজি। এগুলো সবই হলো অতি কথন। বেশি কথা বলা মানে বেশি অপরাধে জড়িয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা বলার তৌফিক দান করেছেন, এই অর্থ এই নয় যে আপনি যা খুশি তা বলবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাউন্ডারিও দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুতরাং আপনি কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। একটি জাতীয় সমাবেশ আরও খোলামেলা বললে যে বিষয়টি পরিষ্কার, সেটি হলো জামাত ইসলামীর কেন্দ্রীয় সমাবেশকে, জাতীয় সমাবেশকে নিয়েই উনি সমালোচনা করেছেন এবং এই সমাবেশকে বলেছেন 5 কোটি মানুষের আয়োজন করলে বা এর চেয়ে বড় সমাবেশ করলেও ইসলাম কায়েম হয়ে যাবে না। কথা বাস্তব, সমাবেশের দ্বারা ইসলাম কায়েম হয় না, কিন্তু সমাবেশ ইসলাম কায়েমের পক্ষের একটি কাজ। ইসলাম কায়েমের পক্ষের একটি কাজকে আপনাকে অবশ্যই স্বাগত জানাতে হবে, যেহেতু এটি একটি মাধ্যম মাত্র। সমাবেশে 5 কোটি 10 কোটি মানুষ আসা, এটা দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না, কারণ ওই 5 কোটি মানুষই শব্দেই ইসলামের ভোটার, এটারও কোনো নিশ্চয়তা নেই। সেখানে দর্শক আছেন, বিরোধীরা আছেন, আবার অনেক ক্রাইটেরিয়ার অনেক টাইপের মানুষ আছেন। সবাই তো এক মানসিকতার এক দলের লোক না। কিন্তু এই সহজভাবে কিন্তু কথাটি বলা হয়নি, কথাটি বলা হয়েছে খোঁচা মারা পদ্ধতিতে। উদ্দেশ্য হলো কোন একটি দলকে খোঁচা মারা। এই যে খোঁচা মারা কথা বলা, এটা একটি বড় বদভ্যাস, এটা পরিত্যাগ করা উচিত। ইসলামকে কায়েম করার জন্য যে কোনো রকমের প্রকার পদ্ধতি, পন্থা, যেগুলো হালাল পদ্ধতির মধ্যে পড়ে, এই সকল পদ্ধতিকেই দিন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা নেওয়া বা সহযোগিতা করা, এটি আপনার আমার দায়িত্ব এবং কাজ। তো হইতে পারে গণতান্ত্রিক পদ্ধতি, হইতে পারে ভোটিং পদ্ধতি, হইতে পারে আপনার ক্যাম্পেইন, হতে পারে মিছিল মিটিং, হতে পারে কোনো মহাসমাবেশ বা সমাবেশ, হতে পারে কোনো আলোচনা সভা। যেভাবে আপনি পছন্দ করেন, যেই জায়গার মানুষ যেভাবে মোটিভেটেড হয়, সেটা করার দায়ভার কিন্তু আপনার। ইসলাম প্রচারের একটি কোনো পদ্ধতি নয়, নির্ধারিত কোনো পদ্ধতি নয়, নানাবিধ নানা রকমের পদ্ধতি হতে পারে। আর আল্লাহ তাআলা এজন্যই এটি স্পষ্ট করেন নাই, বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া হাসান। যেটা যত হাই কোয়ালিটি, ভালো কোয়ালিটি, যখন যা প্রয়োজন, যেভাবে আপনি
দাওয়াতের পদ্ধতি সুগম মনে করেন, যেভাবে করলে আপনি একামতে দ্বীনের কাজ সফল হবে বলে মনে করেন সেভাবেই করেন। এটা একটা নির্ধারিত গণ্ডিবদ্ধ পদ্ধতিতে করতে হবে, আল্লাহ তাবারক তাআলা কিন্তু সেটি বলেননি। কিন্তু একামতে দ্বীনের কাজ করা এটা ফরজ, এখান থেকে এক চুল পরিমাণ সরে দেওয়ারও কোনো সুযোগ নেই। এখন আপনি যেভাবে ভালো মনে করেন সেটাই করেন। আপনি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য একটি দলকে পছন্দ করেন না, বাদ দেন। আরেকটি দলকে পছন্দ করেন, ওটা দিয়ে শুরু করেন। ওইটাও পছন্দ করেন না, তৃতীয় কোনো দল নেন। তৃতীয় দল পছন্দ হয় না, চতুর্থ দল নেন, তাও পছন্দ হয় না, আপনি নিজে একটা দল করেন। কিন্তু আপনাকে এই কাজটি করতেই হবে। আল্লাহ তাআলা এই কাজটি আপনার উপর ফরজ করেছেন। সুতরাং কোনো দলকে অবজ্ঞা করে বা তাকে খারাপ জানার কারণে আপনি এই কাজটি ছেড়ে দিতে পারেন না। আপনার হয়তো পদ্ধতি পছন্দ হয় না, আপনি নতুন কোনো একটা পদ্ধতি দিয়ে শুরু করেন, অসুবিধা কি? এদেশে যখন জামাত ইসলামী বাংলাদেশ প্রথম শুরু করেছিল ইসলামী রাজনীতির ধারণার কথা, তখন সব মানুষ, আলেম ওলামা, বিশেষত কওমি হাজারাত, তারা মারাত্মক বিরোধিতা করেছেন। এটা ইতিহাস সাক্ষী, আপনারা সবাই জানেন। সে কারণে একটা সময় বড় বিপদ গেছে। জামাত ইসলামী একমাত্র দল যে নাকি বলতো দিন কায়েমের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা, ভোটিংয়ের কথা। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের অন্তরকে খুলে দিয়েছেন, বিষয়টি তারা বুঝতে পেরেছেন। আপনারা দেখেছেন যে এক পর্যায়ে ওনারা সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছেন। হাফিজ হুজুর রাহেমাহুল্লাহ তিনি বটগাছ মার্কায় নিজে ইলেকশন করেছেন, যে আজীবন ইলেকশনের বিরুদ্ধে কথা বলেছেন, রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে এইটা হলো জামাত ইসলামীর রাজনীতির বড় সুফল, যে এটা জামাত ইসলামী 50 বছর আগে বুঝছে, এই জিনিসটা ওই ওলামায়ে হাজারাত 50 বছর পরে আত্মস্থ করেছে। এখন যদি আপনার অ্যালার্জি থাকে জামাত ইসলামীর, আপনি এটা করবেন না, আপনি নতুন একটা কিছু করেন। কিন্তু তাই বলে আপনি খোঁচা মারা কথা বলার যে বদভ্যাস, এইটা দিয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা আপনার জন্য উচিত হয় না। এখানে নাম উল্লেখ করা হয় না, আমিও নাম উল্লেখ করব না। হাকিমুন নাফস খ্যাত। হাকিমুন নাফস অর্থ হলো যিনি নফসের ডাক্তার। বাংলা অনুবাদ না করলে তো সাধারণ মানুষ বুঝবে না, বুঝবে এটা বড় কোনো ডিগ্রি বোধ হয়। হাকিমুন নাফস মানে যিনি অন্তরের চিকিৎসা করেন। তো যার অন্তরে এত হিংসা, তিনি কার অন্তরের চিকিৎসা করবেন? আপনারাই এটা চিন্তা করেন যে যার অন্তরে এত হিংসা, তিনি যদি হাকিমুন নাফস হন, তো বাকিদের অবস্থা কি? কে বা কারা এইসব ডিগ্রি দেয় আল্লাহ ভালো জানে। রুগী বড় বড় ডাক্তার হয়ে গেলে তো ডাক্তার কোন দিকে যাবে? এই ধরনের ধোঁকাবাজি দেওয়া, মানুষদেরকে এই সমস্ত ডিগ্রি নিয়ে ধোঁকা দেওয়া, এগুলি হলো সাধারণ মানুষদের চক্ষু অন্ধ করে দেওয়ার ব্যবস্থা। একটা বুজুর্গি সাইজ নেওয়ার, আমি অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা লোক, হাতে তসবিহ লইছে, চোখ বন্ধ করে জিকির করতেছে, পাবলিক মনে করতেছে না জানো কি করতেছে। আমার এক ওস্তাদ ছিল, নাম বলবো না, খুব রসিক মানুষ ছিল। উনি বলতেছে, তোরা যে যাস আমার সামনে দিয়ে, আমি যে বসে থাকি আর চোখ বন্ধ করে তসবিহ টিভি, তোরা মনে করস আমি মনে হয় খুব বড় বুজুর্গ, আল্লাহ লোক, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ করি। আমি আসলে চিন্তা করি টাকা কই পামু, টাকা কই পামু, টাকা কই পামু, মাদ্রাসা সালামু কেমনি, এই হলো আমার জিকির। মানে ওস্তাদ খুব রসিক ছিল, এই জন্য বলছেন। বাস্তবতা কিন্তু এটা না, উনি ঠিকই আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো বিষয়টা হলো এরকম যে এই মানুষদেরকে বাহ্যিক একটা অবস্থা তৈরি করে ধোঁকা দেওয়ার যেই অভ্যাস, এগুলো তো কিছু মানুষ আত্মস্থ করেছে, আর এগুলো দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়। নিজে বুজুর্গ সাজার এই যে বদভ্যাস, এটা আগে ছাড়েন। বরং এটা বলেন যে আল্লাহ তাআলা যেন এই দিন কায়েমের মিছিলে আমাদের সবাইকে সামিল করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে।
বলা উচিত এটা যে আল্লাহ যেন চেষ্টা করে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যতটুকু আমার দ্বারা সম্ভব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে, আমার কলম দিয়ে, লিখনি দিয়ে, বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে, এটা আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমি এটা করব। আরেকজনের সমালোচনা করা এটা ভালো কাজ নয়। তো আমরাও মনে করি তিনি হয়তো খেয়াল করেননি, এই জন্য বলেছেন, তিনি একটু চিন্তা করে কথা বললে হয়তো এতটুকু বলতেন না। কারণ উনি এই বক্তব্য দিয়ে যে নিজে খুব পরিতুষ্ট হয়েছেন এটা আমরা মনে করি না। মনে করি যে ভুলবশত কথাগুলো বলেছেন। আশা করি শুধরানোরও চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি, এখনো বলি, কোনো একটা সমাবেশ, কোনো একটা মিছিল এটা ইসলাম কায়েমের জন্য যথেষ্ট নয়, বরং এটা একটি অংশ মাত্র। এই যে ভোটিং পদ্ধতি, আমি আপনাদেরকে বহুবার বলেছি, এই ভোটিং পদ্ধতি ইসলামের ভোটিং পদ্ধতি না। কিন্তু আপনি কিভাবে খেলাফত অর্জন করবেন? মানুষ মেরে, সবাইকে, সব চিন্তাশীল মানুষদেরকে এক পাশে রেখে আপনি ইসলাম কায়েম করবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবেন বা থাকতে পারবেন, থাকার সুযোগ আছে? এই যে একটা সংকট আপনারা এখন অতিক্রম করতেছেন, গত বছরের 5ই আগস্টের পরে সরকারের পট পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা কি পেরেছেন আপনাদের ডানপন্থী চিন্তার চেতনার সকল লোক সরকারের সব জায়গায় বসাতে পারছেন? বসাইতে সচিবালয়গুলিতে সচিব আপনাদের কথা শুনে, দেখেন না শিক্ষা সচিব কথা শুনে নাই, উপদেষ্টা কথা বলতে সে কথা শুনে নাই। তাহলে এরকম শত শত অফিসার বসা আছে শিক্ষা মন্ত্রণালয়ে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ে। যখন মিটিংয়ে বসি তখন দেখি কয় পার্সেন্ট লোক ইসলামের পক্ষের, সরাসরি বিরোধিতা করে, একদম সামনাসামনি বিরোধিতা করে। তো ওই অফিসারগুলো তো আপনি তৈরি করতে পারেন নাই, যারা কথা বলবে, যারা কারিকুলাম তৈরি করে, যারা সিলেবাস তৈরি করে, যারা আপনার কিনা কয় সরকারের নীতি নির্ধারণ করে বিভিন্ন মন্ত্রণালয়ে, ওই নীতি নির্ধারণী অফিসার আপনি তৈরি করতে পারেন নাই। কিসের ইসলাম করতেছেন? বিবৃতি দিয়ে আসছেন মাঠে, আপনার বিবৃতিটাই বিকৃত করে আবার মিডিয়াতে চলে যাচ্ছে। তাহলে মিডিয়াতে আপনার লোক নেই? দেখেন না সাংবাদিকরা ধর্ম উপদেষ্টা বললো কি আর প্রচার করে দিল কি? তাইলে এইভাবে মিডিয়ায় আপনার লোক নাই, প্রশাসনে আপনার লোক নাই, সচিবালয়ে আপনার লোক নাই, আপনার বড় কোনো অফিসার নাই, আর আপনি একটা বিবৃতি দিয়ে ইসলাম কায়েম করে ফেলবেন? সব সেক্টরে আপনার লোক লাগবে, সব জায়গায় আপনার লোক লাগবে। ওই লোকগুলো তৈরি করতে হবে, মন মানসিকতায়, চিন্তায়, চেতনায় ইসলামী চেতনার লোক তৈরি করতে হবে। এটা না করা পর্যন্ত আপনি ইসলাম কায়েম করার কোনো সুযোগ নেই। গেলেও ক্ষমতায় 1 বছরও টিকবেন না। এটার সবচেয়ে বড় উদাহরণ হলো আপনি মিশরে ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়েছিল, 1 বছরও টিকতে পারে নাই। কারণ তখন মিশরে সেনাবাহিনীকে ইসলামাইজেশন করা যায় নাই, সিসি জোর করে ক্ষমতায় বসে গেছে এবং মুরসিকে ফাঁসি দিয়ে দিয়েছে। তাহলে এটা তো আপনাদের চোখের সামনে যে মিশরে একটা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাওয়ার পর, পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পরেও মুরসি ক্ষমতায় থাকতে পারে নাই, যেহেতু একটা সেক্টরে কোনো সংস্কার করা হয় নাই, সেটা ছিল সেনাবাহিনী। তাহলে আপনাকে সেনাবাহিনীর কতজন অফিসার ইসলামের পক্ষের অফিসার, যে বিগত 16 বছরে যারা দাড়ি রাখছে তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, যারা নামাজ পড়ছে তাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাহলে আপনার কোন সেক্টরে আপনি এতটা শক্তিশালী বলতে পারেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের সরকার টিকে থাকবে? সুতরাং এই দেশে ইসলাম কায়েমের রাস্তা অনেক দূর সময় লাগবে। 50 বছর তো লাগছে এটাই বুঝাইতে যে রাজনীতি করা ফরজ। এটা বুঝতে যদি 50 বছর লাগে আমাদের হুজুরদের, আলেম ওলামাদের, তাহলে আর কত বছর পরে আমাদের মানুষ তৈরি হবে? আবার চিন্তা করেন, তাহলে অন্তত 250 বছর লাগবে। 250 বছর পরে এনে গিয়ে আমাদের লোকজন তৈরি হবে। তাহলে এত তাড়াহুড়া করে ইসলাম কায়েম করার চিন্তা যারা মাথায় নেন, তারা কিন্তু ওইটা চিন্তা করেন না যে এটা টিকে থাকবে কিনা, টিকে থাকার ব্যবস্থা আমাদের আছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।